লাইভ হচ্ছে লাইভ। রাহমাল্লাহু মান ক্বারা আল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াবলুগু মিদহাতাহুল কাইলুন ওয়া লা ইউহসিনু আমাআহুল আদ্দুন ওয়া লা ইউআদ্দি হাক্কাহুল মুজতাহিদুন আল্লাযী লা ইউদরিকুহু বু'দুল হিমাম ওয়া লা ইয়ানালুহু গাওসুল ফিতান। ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين سيدنا ومولانا جد الحسن والحسين المكي المدني الهاشمي القرشي الأبتهي أبي القاسم محمد وعلى أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم وهو أصدق الصادقين وقوله الحق. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صلوات على محمد وآل محمد. সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল ইজ্জত পাক পরওয়ারদিগার আলমের জন্য। বাদ দুরুদ ও সালাম প্রিয় নবী হজরতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাদে নবী দুরুদ ও সালাম আহলে বাইত আলাইহিমুস সালাম, পাক পঞ্জতন 12টি ইমাম, এনারা হলেন আমার ও আপনার দয়ার নবীর আহলে বাইত ঘরানা। আল্লাহর সমস্ত তারিফ ও প্রশংসা। প্রতি বছর ইসলামিক যে বছর শুরু হয়, সেই বছর দুঃখ দিয়ে, মানে দুঃখর মাস দিয়ে, আনন্দর মাস নয়। ইংলিশ মাস জানুয়ারি, সেটি আনন্দর মাস। বাংলা মাস বৈশাখ মাস, সেটিও অনেক আনন্দর মাস, নববর্ষ। ইংলিশ মাস সেটা হলো হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের নিকট যদি কোনো দিন থেকে থাকে পছন্দ, তো আল্লাহর নিকট সেই দিন হলো দিনে ইসলাম। আর দিনে ইসলাম যারা গ্রহণ করেছে তাদেরকে বলা হয় মুসলমান। যারা আমার ও আপনার দয়ার নবীর কলমা পড়েছেন, যারা আমার ও আপনার দয়ার নবীকে মেনে নিয়েছেন মন ও প্রাণ দিয়ে, তানারাই মুসলমান। যারা নবীকে মানেনি তারা মুসলমান নয়। তাদের জন্য হ্যাপি নিউ ইয়ার হতে পারে, তারা আনন্দ করতে পারে যারা
নবীকে অনুসরণ করেনি, যারা আমার দয়ার নবীকে মানেনি। যদি দয়ার নবীকে মানত তাহলে হ্যাপি নিউ ইয়ার সেগুলো আলাদা জিনিস, সেটা ইংরেজদের বছর সেটা। কিন্তু আমরা যারা মুসলমান আছি, আমাদের যে বছর শুরু হয়েছে সেটা হলো দুঃখ দিয়ে, আর এই দুঃখর মাস হলো মুহররম মাস। মানে আমরা যারা দয়ার নবীর কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যারা আমরা দয়ার নবীর কলমা পড়েছি আমরা হলাম মুসলমান। আর আমাদের মুসলমান হওয়া, এই যে আমরা মুসলমান আছি, তো আমাদের যে বছর শুরু হয়েছে সেটা হলো মুহররম মাস দিয়ে। আর এই মুহররম মাস হলো দুঃখের মাস, দুঃখের মাস হলো মুহররম মাস। এই মাসে কোনো আনন্দ নেই। কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তিরা আনন্দ করবে যারা মুসলমান নয়। এক কথায় বলতে চাই যে যারা দয়ার নবীর কলমাকে পড়েনি, যারা দয়ার নবীর কলমাকে অনুসরণ করেনি, যারা আমার দয়ার নবীকে ভালোবাসে না, তারাই আনন্দ করবে। আর মুসলমান যদি প্রকৃত হতে হয় তাহলে অবশ্যই মুহররম মাসকে স্মরণ করবে। এই মুহররম মাস সব জায়গায়, কেননা মুসলমান মানেই মুহররম মাসকে তো মানতেই হবে, কেননা মুসলমানের বছর মুহররম মাস দিয়ে শুরু হয়েছে। মুহররমের চাঁদ আকাশে উঠেছে, আমরা সকলেই দেখেছি যে হ্যাঁ মুহররম মাসের চাঁদ আকাশে নমুদার হয়েছে, আকাশে উঠেছে। তো আমরা সেই দয়ার নবীর উম্মতি হয়ে মুহররম মাসকে পালন করছি। এই মুহররম মাস, আপনারা ভাবছেন যে মুহররম মাসে আনন্দ না দুঃখ? এই মাসটা হলো দুঃখের মাস। কেননা এই মাসে, এই মুহররম মাসে কোনো আনন্দর তারিখ নেই, আনন্দর ডেট নেই, আনন্দর দিন নেই। এই মাসটাই দুঃখেরই মাস। কেননা আমারও আপনার দয়ার নবী ওই দিনকে প্রচার করেছেন যে দিনকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, সে হলো দ্বীনে ইসলাম। আল্লাহ পাক এই দিনকে প্রচার করার জন্য 1,24,000 নবীদেরকে পাঠিয়েছেন দ্বীন ইসলামকে প্রচার করার জন্য। 1,24,000, যার প্রথম নবী আমারও আপনার দয়ার নবীর যে প্রথম এই পৃথিবীতে আসে, সেই প্রথম নবী হলেন হযরতে আদম আলাইহিস সালাম। তারপরে শীষ নবী, তারপরে এক এক করে জাকারিয়া নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইসমাইল নবী, ইব্রাহিম নবী, मूसा नबी, ঈসা নবী, সর্বশেষ যে নবী এসেছেন সেটি হলো আমাদের যে আমরা জানাকে মেনেছি, তিনি হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকেই দাবি করছি যে আমরা নবীর উম্মত, আমরা নবীকে স্মরণ করেছি। প্রত্যেক মুসলমান নবীকে না স্মরণ করলে সে মুসলমান হবে না। নবীর প্রশংসা করতে হবে, নবীর জন্য বয়ান। এই মুহররম মাস ইনশাআল্লাহ আমি নবীর ফজিলত দিয়ে শুরু করছি, আহিস্তা আহিস্তা আপনারা বয়ান শুনবেন। দয়ার নবীর, মৌলা আলীর, মা ফাতেমা, মৌলা ইমামে হাসান, মৌলা ইমামে হুসैन, জৈনুল আবেদিন,
মাওলা মোহাম্মদ বাকির, মাওলা ইমাম জাফর সাদিক, ইমাম মুসায়ে কাজিম, ইমাম আলী রিজা, ইমাম মোহাম্মদ তকি, ইমাম আলী নকি, ইমাম হাসান আসকারি, আর যিনি এই জামানার ইমাম তিনি হলেন মেহদি আখিরুজ্জামান আলাইহিস সালাম। এইগুলোই এই মুহররম মাসের বয়ান। তো আসি, আজ আপনাদের বেশি সময় নেব না। আমারও আপনার দয়ার নবী যে দিন ইসলামকে প্রচার করেছেন সেই দিন হলো আল্লাহর পছন্দ। আল্লাহ যে দিনকে পছন্দ করেছেন সেই দিনকে আমারও আপনার দয়ার নবী মক্কার অলিতে গলিতে কাফিরদের মাঝখানে, কাফিরদের সামনে এই দিন ইসলামকে প্রচার করেছে। এই দিন ইসলামকে প্রচার করতে গিয়ে আমার দয়ার নবীকে অনেক পাথর খেতে হয়েছে, অনেক আঘাত এসেছে। কেননা কাফিরদের মাঝখানে আল্লাহর এই দিনকে প্রচার করা অতি সহজ নয়। যেমনভাবে সমস্ত মুসলমানের সামনে ইমামে হুসাইন আলাইহিস সালামের ফজিলতকে বয়ান করা সহজ নয়, ঠিক ওইরূপ কাফিরদের মাঝখানে আমারও আপনার দয়ার নবী ওই দিনকে বয়ান করেছেন যে দিনটি আল্লাহ তাআলার কাছে পছন্দ। মানে কি, যে হে কাফিরো তোমরা যাকে ইবাদত করো, হে কাফিরো তোমরা যাকে পুজো করো তাদেরকে ছেড়ে দাও, 313টি বুতকে ছেড়ে দাও এবং এক খোদার ইবাদত করো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাতুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা নাজাত পেয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ঠিক যেমন ভাবে কাফিরদের মাঝখানে আমারও আপনার দয়ার নবী বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তোমরা নাজাত পেয়ে যাবে। তারপরে যখন আইস্তা আইস্তা লা ইলাহা ইল্লাল্লাহকে মানতে লাগলেন, তারপরে বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার তরফ থেকে রসুল হয়ে এসেছি, তোমাদের জন্য বার্তা, তোমাদের জন্য খবর নিয়ে এসেছি। মানে কি, তোমাদের জন্য দিন নিয়ে এসেছি। সে দিন, দিনে ইসলাম আছে, সেই দিন, দিনে ইসলামের ভিতরে নামাজ আছে, নামাজের পরে রোজা আছে, রোজার পরে হজ আছে, হজের পরে যাকাত আছে, খুমস আছে। এইভাবে আইস্তা আইস্তা আমারও আপনার দয়ার নবী বয়ান করেছেন। সেই কাফিরদের মাঝখানে শেষ পর্যন্ত আইস্তা আইস্তা 313 জন আমার দয়ার নবীর সাথে হলেন, আর বদরের যুদ্ধ শুরু হলো। তার মানে যেটা আমি বলতে চেয়েছি সেটা হলো এই, যে কাফিরদের মাঝখানে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলা সহজ ছিল না। আমার দয়ার নবীকে জখমি হতে হয়েছে, আমার দয়ার নবীকে পাথর মেরেছে, আমার দয়ার নবীকে অনেক কষ্ট দিয়েছে। আমার দয়ার নবী যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার উপরে কাঁটা বিছিয়ে দিতেন, সেই কাঁটার উপর দিয়ে আমার দয়ার নবী চলতেন এবং পায়ে কাঁটা ফুটে যেত। অন্য রাস্তা দিয়ে যেতেন, সেই কাফিররা পাথর মারা শুরু করত। এমনকি আমার দয়ার নবী জখমি অবস্থায় এত কষ্ট করে এই দিন ইসলামকে প্রচার করেছিলেন কাফিরদের মাঝখানে। সেই রূপভাবে আমরা এখানে বসে আছি আহলে বাইতের চাহনেওয়ালা, যতই বাধা আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, যেমন ভাবে আল্লাহর রাসূল কাফিরদের মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রচার করেছিলেন, ঠিক ওই রূপ ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তারপরে আমরাই বসে আছি আলিয়ুন ওয়ালিউল্লাহকে প্রচার করার জন্য। এবার আলিয়ুন ওয়ালিউল্লাহ কাফিরদের জন্য নয়, এটা মুসলমানদের জন্য। কেন আজ মুসলমান বিভক্ত হয়ে আছে এইগুলো জানতে হবে। কাফিরদের মাঝখানে আমার আপনার দয়ার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো।
তোমরা সঠিকভাবে নাজাত পাবে, কিন্তু এটা ছিল কাফিরদের জন্য। আমারও আপনার দয়ার নবী যখন দ্বীন ইসলামকে প্রচার করলেন, শেষ হজ যখন বিদায় হজ করলেন, তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সূরা মায়দার 67 নম্বরে আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার দয়ার নবী, আল্লাহ পাক বলছেন, হে আমার দয়ার নবী, হে আমার রাসূল, আরে আপনি যে এত 63 বছর ধরে এই দ্বীন ইসলামকে প্রচার করেছেন, পাথর খেয়েছেন, নামাজ পৌঁছে দিয়েছেন, রোজা পৌঁছে দিয়েছেন, হজ করানো শিখিয়ে দিয়েছেন, যাকাত দেওয়া শিখিয়ে দিয়েছেন, খুমুস আদায় করা শিখিয়ে দিয়েছেন, এই যে কাজ, এই দ্বীন ইসলামের কাজ যে আপনি করেছেন, এই কাজ অসম্পূর্ণ থেকে যাবে, বিফলে যাবে যদি আপনি এই বার্তাটি না পৌঁছান। আমার দয়ার নবী বললেন, হে আল্লাহ পাক, ওই বার্তাটি কি আছে? তখন আমার আল্লাহ পাক দয়ার নবীর কাছে জিবরাইল আমিনকে দিয়ে পাঠিয়ে বললেন যে, হে জিবরাইল, যাও আমার দয়ার নবীর কাছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এটা হলো গদিরে খুমের ময়দান। আমার আপনার দয়ার নবী শেষ হজ করে ফিরছেন, তারপরে আমার আপনার দয়ার নবী এই পৃথিবী থেকে পর্দা নিয়ে নেবেন, তখনই আল্লাহ পাক বলছেন, সব পৌঁছে দিয়েছেন, পাথরও খেয়েছেন, কিন্তু আপনি যদি এই বার্তাটি না পৌঁছান, এই কথাটি আপনার উম্মতের যদি না বলেন, তাহলে রিসালাতের কোনো কাজই আপনি আঞ্জাম দেননি। তখন এই আল্লাহ তাআলার এই আয়াত সূরা মায়দার 67 নম্বর যখন জিবরাইল আমিন আমার দয়ার নবীর কাছে পৌঁছে দিলেন, আমার আপনার দয়ার নবী গদিরে খুমের ময়দানে যখন দাঁড়ালেন আর হাজীদেরকে দাঁড় করালেন, সেই হাজীদের গণনা ছিল 1,24,000 হাজীদেরকে আমার দয়ার নবী একত্রিত করে বললেন যে, আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছে, হুকুম দিয়েছে যে আমি এই বার্তাটি পৌঁছাই। তখন আমার দয়ার নবী কি করলেন? পাশে ছিলেন হযরতে আলী, দাঁড়িয়ে ছিলেন। সেই দাঁড়িয়ে থাকার পরে মাওলা আলীর হাতকে ধরলেন, ধরে উঁচু করে বললেন, মান কুনতু মাওলা হো ফাহাজা আলীউন মাওলা। আমি যার যার মাওলা, আলী তার মাওলা। এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে কাফিরদের মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, কিন্তু হাজী অর্থাৎ মুসলমানদের মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, আলীউন ওয়ালিউল্লাহ ছিল। বুঝতে পেরেছেন? আলীউন ওয়ালিউল্লাহ কাফিরদের জন্য নয়, মুসলমানদের জন্য। নেই তো দয়ার নবী তো ওই সময় বয়ান করে দিতে পারতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ো, তোমরা নাজাত পেয়ে যাবে। আমারও আপনার দয়ার নবী বিদায় হজ শেষ সময় বলে গেলেন যে, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ো, তারপরে পড়ো আলীউন ওয়ালিউল্লাহ। মানে কি? আলী আল্লাহর ওয়ালি, ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ, আর রাসূলের ওয়াসি, রাসূলের জানশীন, রাসূলে খোদার পরে খলিফা, রাসূলে খোদার পরে ইমাম কে হবেন? সে হবেন হযরতে আলী আলাইহিস সালাম। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলী। সেই জন্য আমি বলেছি যে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট যে দিন আছে সে দিন হলো ইসলাম। আর এই দিনকে যারা কবুল করেছে তাদেরকে বলে মুসলমান। কারা কবুল করবে? মুসলমান কি দিন ইসলাম কবুল করবে, না কাফিররা দিন ইসলাম কবুল করবে? মন দিয়ে শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কাফিররা বলবে, যারা খোদাকে মানে না, যারা নবীকে মানে না, তারাই বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করে নিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, তার পরের অধ্যায় হলো আলীউন ওয়ালিউল্লাহ। অর্থাৎ এবার নবীর পরে আলীকে মানো, আর নবীর পরে নবীর ওয়াসি, খলিফা, ইমাম হযরতে আলীকে মানো। যদি তোমরা মুসলমান সঠিক হয়ে থাকো তাহলে আলীকে মানবে, আর
যদি সঠিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে না মানো, তাহলে এই আলিউন ওলিউল্লাহ পড়ার দরকার নেই। আমরা আলী আলী করছি, এই আলী আলী আমরা কোথা থেকে শিখেছি? আরে দয়ার নবী শেষ হজ করে গদিরে খুমের ময়দানে আমাদের জন্য আলীকে দিয়েছেন বলেই আজ আলী আলী করছি। সালাওয়াত পড়ে মুহাম্মদ। কে বলেছেন আলী আলী করতে? মাওলা আলী আলাইহিস সালাম নিজে বলেছেন, হযরত আলী নিজে বলেছেন যে আলী আলী তোমরা করো? মাওলা আলী বলেননি, দয়ার নবী বলেছেন যে মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। এটা আমার দয়ার নবী আমাদেরকে শিখিয়েছেন। তো দয়ার নবী প্রথমে আলী বলেছেন, তারপর তো আমরা আলী বলছি, নাই তো আমাদের বলার দরকার নেই। এটাই হলো আসল রহস্য যে আজ মুসলমান দলে দলে বিভক্ত হয়ে আছে, একমাত্র আলীওয়ালারাই মাথা উঁচু করে আছে। প্রমাণ আপনারা সবাই দেখতে পাবেন, আর দেখতে পেয়েছেন, বুঝতেও পেরেছেন। আজও পর্যন্ত আপনারা সেটা এর আগে অনুভব করেননি, কিন্তু এই 5 থেকে 6 মাসে অনুভব করতে পেরেছেন যে আজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়েছে তারা মাথা নত করে আছে, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওলিউল্লাহ পড়েছে তাদের মাথা উঁচু হয়ে আছে। এটা এখন আর বলার প্রয়োজন নেই, কেননা সবার নিজের চোখে চোখে দেখছে। আমি গত 10 বছর ধরে বলে এসেছি, আজ সেটা দেখতে পাচ্ছে সমস্ত মুসলমান, বিশ্বের মুসলমানরা, যে আজ কিভাবে আলিউন ওলিউল্লাহ পড়নেওয়ালা, মাওলা আলীর নাম নেনেওয়ালা, মাওলা আলীকে যারা খলিফা মেনে নিয়েছে রসুল খোদার পর পর, তারাই একমাত্র মাথা উঁচু করে চলছে, মাথা কোনোদিন নত করেনি। এই শিক্ষাটা কোথা থেকে আমরা পেয়েছি? এই শিক্ষাটা আমরা কারবালা থেকে পেয়েছি, মাওলা হুসাইনের কাছ থেকে পেয়েছি। কেননা মাওলা হুসাইন বলেছিলেন কি, দেখো আমি হুসাইন, আমার চাহনেওয়ালারা তোমরা দেখবে আমি যেমন ইয়াজিদের সামনে মাথা নত করেনি, আমার চাহনেওয়ালা তোমরা আছো, তোমরা কোনোদিন ইয়াজিদ এবং ইয়াজিদদের মতো তাদের সামনে মাথা নত করবে না। তার প্রমাণ ইরানের আলী খামনাই দেখিয়ে দিয়েছেন, নিজেকে শহীদ করে দিয়েছেন, কিন্তু নিজের মাথাকে জুলমের বিরুদ্ধে, মানে জালিমের সামনে নিজের মাথাকে নত করেনি, গলা দিয়ে দিয়েছেন। সৈয়দ আলী খামনাই জিন্দাবাদ, সৈয়দ আলী খামনাই জিন্দাবাদ, সৈয়দ আলী খামনাই জিন্দাবাদ, আমেরিকা মুর্দাবাদ, ইসরাইল মুর্দাবাদ, ইসরাইল মুর্দাবাদ, নারে সালাওয়াত। আরো কিছু কি পরিষ্কার হতে বাকি আছে? আরো কিছু পরিষ্কার হতে আর বাকি নেই। সঠিক রাস্তা, সঠিক পথ এখনো জীবন অন্তরে আছে, সঠিক পথকে বেছে নেওয়ার জন্য, বাতিল রাস্তা থেকে ফিরে আসার জন্য। আজ সারা বিশ্বে দেখলে, আজ সারা বিশ্বে যদি আমরা নজর করি, তাহলে আমরা দেখতে পাবো যে 2টি পথ চলছে সেই দয়ার নবীর পরে। একটি হলো আলীর রাস্তা, আর একটি হলো বাতিলের রাস্তা। এর আগে কিন্তু দয়ার নবী কাফিরদেরকে বলেছেন, কিন্তু গাদিরে খুমের পর থেকে মুসলমানদের জন্য রাস্তা ভাগ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম কাকে বলে? এই সিরাতে মুস্তাকিম কার রাস্তা? এই সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায় পুলে সিরাত পার করে। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কার রাস্তা? এই সিরাতে মুস্তাকিম কাদের রাস্তা? এই সিরাতে মুস্তাকিম কাকে বলে? এই সিরাতে মুস্তাকিম
কোন রাস্তাকে আমরা বুঝবো? এমন সময় দয়ার নবী সেই মসজিদে নববীতে বসে খুতবা দিচ্ছিলেন। সাহাবীগণের ভিতরে একজন উঠে দাঁড়িয়ে বলছেন যে হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম কাকে বলে? এই সিরাতে মুস্তাকিম কোন রাস্তা? এই সিরাতে মুস্তাকিম কাদের রাস্তা? এই সিরাতে মুস্তাকিম বলতে কাকে বোঝানো হয়েছে? দয়ার নবী চুপ করে বসিয়ে দিলেন। পরে আরেক সাহাবী উঠে বললেন যে হে দয়ার নবী, হে আমার দয়ার নবী, আপনি বলেন সিরাতে মুস্তাকিম কাকে বলে? আমার দয়ার নবী তাকেও বসিয়ে দিলেন। পরপর আস্তে আস্তে করে সাহাবী উঠতে লাগলেন। এমন সময় সমস্ত সাহাবীদেরকে বসিয়ে দিলেন যে হে আমার সাহাবী, তোমরা এখন বসো, এখন এই প্রশ্নের উত্তর আমি দেবো, একটু পরে দেবো। কেননা তাদের মাঝখানে ওই ব্যক্তি ছিল না যার রাস্তাকে আমার দয়ার নবী সিরাতে মুস্তাকিম বলে ঘোষণা করেছেন। সেই জন্য আমার দয়ার নবী সাহাবীদেরকে বসাতে গেলেন, প্রশ্নের উত্তর দিলেন না। এমন সময় খুতবা দিতে দরজা দিয়ে যখন আলী ইবনে আবি তালিব প্রবেশ করলেন, মানে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, তখন দয়ার নবী সাহাবীদের দিকে ফিরে বলছেন, ও আমার সাহাবী, বলো তোমার কি প্রশ্ন ছিল? তখন সে বলছেন যে সিরাতে মুস্তাকিম কাকে বলে? তখন দয়ার নবী একবার আলীর দিকে ফিরে বলছেন যে হাযা সিরাতুল মুস্তাকিম আলী ইবনে আবি তালিব, আলীর রাস্তাই হলো সিরাতে মুস্তাকিম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নবী পাকের বয়ান হবে আর সেখানে আলীর বয়ান হবে না, এমন কোনোদিন হয়নি। নবীর বয়ান হবে আর আলীর বয়ান হবে না, এমন কোনোদিন হয়নি। যদি বলেন কেন? কেননা দয়ার নবী মক্কায় যখন হযরতে আলী জন্মগ্রহণ করেছেন, সেই ছোট্টবেলায় দয়ার নবীর কোলে, আর দয়ার নবী এই দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, তখনও মাওলা আলী সেই নবী দয়ার নবীর কাছে। তাহলে নবী পাকের বয়ান করতে গেলে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের নাম তো আসবেই আসবে। এক ব্যক্তি খুব দুশমনে আলী ছিল। দুশমনে আলী জানেন? আলীর থেকে প্রচুর দুশমনি করত। আলীর নাম শুনলে সে রেগে যেত। একটা ছিল হাকিম বাদশাহ, সে এক আলীওয়ালার সঙ্গে পালা পড়ে গেছে। সে বলছে এ আলীর ভক্ত, তাকে ডেকেছে, বলছে তুই তো আলীকে প্রচুর মানিস না? বলে হ্যাঁ। বলে কেমন মানিস? বলে যেমন দয়ার নবী বলেছেন সেই রকম ভাবে মানি। তো বলছে জিবরাইলকে চিনিস? বলে হ্যাঁ, ওহী নিয়ে আসতো। বলছে জিবরাইল দয়ার নবীর কাছে কতবার এসছে? বলছে 24 বার, ইয়া 24,000 বার। 24 বার নয়, 24,000 বার। তো বলছে আলীর কাছে? তো বলতে আলীর কাছে 48,000 বার। আলী ভক্ত। বলে 24 বার নবীর কাছে আসলো আর 48 বার আলীর কাছে আসলো, আমি মাথায় আমার ঢুকছে না, কেমন বুঝতে পারছি না, একটু বিশ্লেষণ করে দাও। আর আলীওয়ালাদের কাছে সবসময় জবাব আছে, আলীওয়ালাদের কাছে উত্তর আছে। আলীওয়ালারা কোনোদিন পেছনে হাঁটে না, আলীওয়ালারা সবসময় সামনে এগিয়ে যায়। তাই সে যত বড় সামনে মুসিবত আসুক না কেন, যত বড় সে বীর হোক না কেন, আলীওয়ালাদের কাছে সে বীর নয়। সেই জন্য সেই ব্যক্তি বলছে যে আমি দয়ার নবীর হাদিস দিয়ে প্রমাণ করি। বলে হ্যাঁ, আরো উত্তম, যদি হাদিস দিয়ে প্রমাণ করো। তো বলে কেমন হাদিস? তখন সেই ব্যক্তি বলছেন যে আমার দয়ার নবীর হাদিসকে তো তুমি মানো, কেন তুমি তো নবীকে প্রচুর মানো। বলে হ্যাঁ। বলে দয়ার নবীর হাদিস শোনোনি? বলে কি? তো দয়ার নবী বলেছেন যে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি শিক্ষা শহর, আলী তার দরজা। তো সেই দরজা দিয়ে জিবরাইল আমিন ঢুকলো নবীর কাছে 24,000, আবার সেই দরজা দিয়ে আবার বার হলো 24,000। তো দয়ার নবীর কাছে 24,000 হলো, আলীর কাছে 48,000 বার হলো। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হায়দারি, হায়দারি, সাবতারি, হায়দারি, হায়দারি, নারে সালাওয়াত।
মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, মাওলায়ে কায়নাত। আলীওয়ালারা কোনোদিন চুপ করে থাকে না, জবাব সবসময় রেডি। আমরা যা কিছু করি সব প্রমাণের সহিত। নামাজ পড়ি হাত ছেড়ে দিয়ে, সেটাও প্রমাণ। রোজা রাখি, ইফতার করি মাগরিবের আজানের পরে অর্থাৎ নামাজের পরে, সেটাও প্রমাণ। হজে যাই, সেটাও প্রমাণ। যাকাত আদায় করি, তারও প্রমাণ। খোমস আদায় করি, তারও প্রমাণ। এবং এই মজলিস করছি, এরও প্রমাণ। কোথা থেকে প্রমাণ? কে করেছে? কে বাধা দিয়েছে? মজলিস একমাত্র তারাই বাধা দেবে যারা নবী প্রেমী নয়, নবীকে মানে না। আর নবীকে যদি সঠিকভাবে মেনে নেয় তাহলে সে কোনোদিন মজলিসকে বাধা দেবে না। সঠিকভাবে মেনে নিয়েছে একমাত্র আহলে বাইত মাননেওয়ালা আলী শিয়ারা। যদি বলেন কেন? কেননা ওরা দয়ার নবীর জন্ম তারিখও পালন করে আর দয়ার নবীর ওয়াফাত দিবসও পালন করে। খুব বড় কথা বলে যাচ্ছি, কিন্তু মজলিস ওই ব্যক্তি, দুঃখের কথা ওই ব্যক্তি বাধা দেবে যারা দুঃখ করে না। খুব মন দিয়ে শুনবেন, ওই ব্যক্তিরা দুঃখের জিনিস বাধা দেবে। মজলিস দুঃখ, মুহররম মাস দুঃখের মাস। ওই ব্যক্তিরা মজলিস মাতমে বাধা দেবে যারা দয়ার নবীর ওয়াফাত দিবসে, যেদিন দয়ার নবী পর্দা নিয়েছেন, সেই দিন দয়ার নবীর শোকে শোকাহত হয়নি। গুরুত্বপূর্ণ কথা, দয়ার নবীর জন্য কোনো দুঃখ প্রকাশ করেনি, শুধুমাত্র দয়ার নবীর জন্মদিবস পালন করেছে। দুঃখ বলতে কিছুই নেই তাদের কাছে, তারা সবসময় আনন্দ করে গেছে। কিন্তু একমাত্র শিয়ানে আলী তানাই আমার দয়ার নবীর জন্মদিবস 17ই রবিউল আউয়ালে পালন করেছে এবং 28শে সফরে আমার দয়ার নবীর শাহাদাত দিবস পালন করেছে। খুব ভাইটাল জিনিস এটা। ওই ব্যক্তিরা বাধা দেবে মজলিস, মাতম, দুঃখ, ক্রন্দন, জুলুস, যারা দয়ার নবীর দুঃখেই দুঃখিত হয়নি, যারা দয়ার নবীর জন্য মজলিস করেনি। আমার দয়ার নবী কি এই পৃথিবী থেকে এমনি চলে গেছেন? না, তানাকে বিষ দেওয়া হয়েছে। সময় নেই, ইনশাল্লাহ পরবর্তীতে মজলিসে শুনবেন যে আমার দয়ার নবীকেও বিষ প্রয়োগ করা হয়েছে, দয়ার নবীকেও শহীদ হতে হয়েছে, দয়ার নবীকে মারা হয়েছে, যেটা বাংলা ভাষায় বলে দয়ার নবীকে খুন করা হয়েছে। আমার দয়ার নবী এমনি এমনি চলে যাননি, তানাকে বিষ দিয়ে মারা হয়েছে। দয়ার নবী অতি কষ্টে দুনিয়া থেকে চলে গিয়েছেন 63 বছরে। তো যে ব্যক্তি এই দয়ার নবীর দুঃখেই দুঃখিত হয় না, তারা কি বুঝবে যে দুঃখ কাকে বলে? তারা কি বুঝবে যে হুসাইনের এই কারবালার মর্মান্তিক ঘটনাকে কি বলে? তারা কি করে বুঝবে যে ইমামে হুসাইন আলাইহিস সালাম তার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে কারবালায় কেন গিয়েছিলেন? তারাই তো দুঃখ প্রকাশ করবে। আমারও আপনার দয়ার নবী শেষ সময় উম্মে সালমাকে ডাকলেন। ডাকার পরে বলছেন যে হে উম্মে সালমা, তোমার কাছে আমি এই বোতলটি দিয়ে যাচ্ছি, শিশি। উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শিশিটি কি আছে? বললেন, উম্মে সালমা, এই শিশির ভিতরে আমি কিছু মাটি দিয়েছি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি কি? কোথাকার মাটি? কে বলছেন? দয়ার নবীর সামনে উম্মে সালমা বলছেন। তার মানে দয়ার নবী কারবালার দিকে ইশারা করেছেন। প্রমাণ আমার কাছে আছে, নিয়ে যাবেন। কোন হাদিসে কোথায় লেখা আছে সেটা নিয়ে যাবেন আমার কাছ থেকে। দয়ার নবী শেষ সময় শিশিতে করে মাটি দিয়ে গেলেন উম্মে সালমার কাছে আর বললেন যে হে উম্মে সালমা, আমি থাকবো না, আলী থাকবে না, ফাতেমা থাকবে না, হাসান থাকবে না, আমার ছোট নাতি হুসাইনকে কারবালার বড় প্রান্তে 3 দিন ভুক ও পিপাসায় তার ছোট ছোট বাচ্চাদেরকে সমেত 72 জনকে তাকে হত্যা করা হবে, তাকে কতল করা হবে, তাকে শহীদ করা হবে। কেন?
কেননা সে আমার দ্বীনকে বাঁচাবে। এই মাটিটুকু তোমাকে দিয়ে গেলাম, এই মাটির দিকে নজর রাখবে। 10ই মুহররম আসবে, এই 10ই মুহররমে আসরের সময় এই মাটি রক্তে পরিণত হয়ে যাবে, এই মাটি রক্তে লাল হয়ে যাবে। সেই দিন বুঝতে পারবে আমার হুসেন তাকে শহীদ করে দিয়েছে। এটা কে বলেছেন? আমার রাসূলুল্লাহ বলেছেন। আরে মুসলমান কালমা পড়নেওয়ালা, আমার দয়ার নবী কারবালাকে স্মরণ করেছে। দয়ার নবীর উম্মতি আমরা আছি, আমরা স্মরণ করছি হুসেনকে এই মুহররম মাসে, মাওলা হুসেনকে কারবালার ময়দানে তার চোখের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শহীদ করেছে। তার 6 মাসের আলী আসগরকে এক ফোঁটা পানি দেয়নি। তার ছোট্ট মেয়ে সাকিনাকে পানির বদলে তীর মেরেছে। তার ছোট্ট সাকিনা পানির বদলে তাকে চড় মেরেছে, চাবুক মেরেছে। আলী আসগরকে পানির বদলে তীর মেরে তাকে শহীদ করেছে। মাওলা হাসানের পুত্র কাসিমকে, কাসিমের লাশকে টুকরো টুকরো করেছে। কোথায়? কারবালার ময়দানে। মাওলা আব্বাসের বাজু কেটে দিয়েছে। আরে 72টি লাশ কারবালার উপরে। আরে কারা করেছে? কোন কাফির করেনি, আরে মুসলমান করেছে। ওই মুসলমান, যে মুসলমানের নাম ইয়াজিদ, খুলি, হারিস, উমরে সাদ ছিল এবং তাদের লস্কররা, তারা সবাই কলমা পড়েছিল, মুখে নবীর কলমা পড়েছে। আর নবীর নাতিকে তারা কারবালার ময়দানে মাওলা হুসেনকে বোতা খঞ্জর দিয়ে তাকে শহীদ করেছে। সেই কারবালাকে আমরা স্মরণ করছি, সেই দুঃখ কষ্টকে আমরা স্মরণ করে ক্রন্দন করছি। জানেন কেন? কেননা যখন জনাবে সাকিনা ক্রন্দন করত, এই সীমার চাবুক নিয়ে তাকে বাঁধত, তাদেরকে ক্রন্দন করতে দেয়নি। মাওলা সাজ্জাদ বলছেন যে আমার বাবা এবং 72টি লাশ পড়েছিল, তাদের ওপরে ঘোড়া চালিয়ে তাদের জানাজাকে টুকরো টুকরো করে দিয়েছে। সেই লাশ থেকে মাথা কেটে আলাদা করে দিয়েছে, বল্লকের উপরে তুলে কুফা ও শামের বাজারে বাজারে তাদেরকে ঘুরিয়েছে। সেই স্মরণ কারণেওয়ালা আমরা আছি। কেননা মা ফাতেমাতুজ জাহরা, বাসমা সাহেবে বিশেষ করছি, মা ফাতেমাতুজ জাহরা আমার দয়ার নবীকে বলছেন যে হ্যাঁ আমার বাবা, আরে যখন আপনি থাকবেন না কারবালায়, আলীও থাকবে না, আমিও থাকবো না, আরে আমার বেটা হাসানও থাকবে না, তাহলে ওই কারবালার ময়দানে আমার হুসাইনের জন্য কারা ক্রন্দন করবে? তখন দয়ার নবী বলেছেন যে বেটি ফাতেমা, আরে এমন জামানা আসবে তোমার চাহনেওয়ালা হুসাইনের থাকবে, তাদের বড়রা তোমাদের বড়দের উপরে ক্রন্দন করবে, তাদের যুবকরা তোমার আলী আকবরের জন্য ক্রন্দন করবে, তাদের বাচ্চারা তোমার হুসাইনের সেই আলী আসগরের জন্য ক্রন্দন করবে। তারা হুসাইন হুসাইন করবে, মাতম করবে, তারাই একমাত্র তোমার চাহনেওয়ালা থাকবে। আলা লানাতুল্লাহি আলাল কওমিল কাফিরিন রাদাম বিকাদাহি তাসলিমান বিআমরি বিহাক্কে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমাদের এই মজলিসটি কবুল করে নিও। হে পাক পরবর্তীগার আলম, মুহররম মাস দুঃখের মাস, এই দুঃখের মাসে আল্লাহ পাক আমাদের সকলকে এই দুঃখ হিসেবে প্রকাশ করার তৌফিক দান করো। হে আল্লাহ পাক, আমরা যেখানেই যাই না কেন আহলে বাইতের মর্যাদা, হুসাইনের